লেসন 12-এ আজ আমরা একটা চমৎকার প্যাসেজ পড়ব। প্যাসেজটির নাম বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। উই আর প্রাউড অফ আওয়ার সয়েল, ফরেস্টস, ফ্লাওয়ার্স, ফ্রুইটস অ্যান্ড বার্ডস। আমরা আমাদের দেশের ফল, ফুল, পাখি ইত্যাদি নিয়ে গর্বিত। দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ প্ল্যান্টিফুল অফ ফৌনা ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন ধরনের প্রচুর প্রাণীকুল দ্বারা আশীর্বাদিত। বার্ডস আর ওয়ান অফ দেম। পাখি তাদের মধ্যে একটি। টুডে উই উইল রিড অ্যাবাউট এ বার্ড নোন অ্যাজ বেনেবাও, বেনেবাও ইন বাংলা অ্যান্ড ব্ল্যাক-হেডেড ওরিওল ইন ইংলিশ। আজ আমরা এমন একটি পাখি সম্পর্কে পড়ব যেটি বাংলায় বিনিবাও এবং ইংরেজিতে ব্ল্যাক-হেডেড ওরিওল নামে পরিচিত। দ্য ব্ল্যাক-হেডেড ওরিওল ইজ এ বার্ড অফ দ্য প্লেন ল্যান্ড অফ বাংলাদেশ। বিনিবাও পাখি বাংলাদেশের সমতল ভূমিতে পাওয়া যায়। ইটস বডি and head are of a deep yellow color. Its throat, its tail, and some part of its wings are black. Its beak is red. এটির দেহ এবং মাথা গাঢ় হলুদ রঙের। এটির গলা, লেজ এবং ডানার কিছু অংশ কালো। এটির এটির ঠোঁট লাল। It looks like a myna and is about 25 centimeter in length. এটি ময়নার মতো দেখতে এবং 25 সেন্টিমিটার লম্বা। It is seen in Bangladesh, India, Sri Lanka, Myanmar and some other countries. এটি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং আরও কিছু দেশে দেখতে পাওয়া যায়। দ্য ব্ল্যাক-হেডেড ওরিওল ইজ ভেরি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। বিনিবাও পাখিটি খুবই প্রাণচঞ্চল এবং বিশ্রামহীন। ইট নেভার স্টেজ অ্যাট ওয়ান স্পট ফর লং। এটি বেশি সময় এক স্থানে অবস্থান করে না। ইটস all kinds of worms and insects. It eats all kinds of worms and insects. এটি সকল ধরনের পোকামাকড় এবং কীটপতঙ্গ খায়। Its call is quite sweet and pleasant. বিনিবাও পাখিটির কণ্ঠস্বর বেশ মিষ্টি এবং চমৎকার। The black-headed oriole builds round-shaped, beautiful nests with dry grass and barks of trees. বিনিবাও পাখিটি শুকনো ঘাস এবং গাছের বাকল দিয়ে সুন্দর গোলাকার ঘরে তৈরি করে বা বাসা তৈরি করে। Both of the male and the female bird take part in building their nests. পুরুষ এবং স্ত্রী পাখি উভয়ই বাসা তৈরিতে অংশগ্রহণ করে। The black-headed oriole lays 2 or 3 eggs at a time. বিনিবাও পাখিটি এক সময়ে 2টি ডিম দেয়। আমরা উপরোক্ত এই প্যাসেজটি পড়ার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সাথে পরিচিত হলাম। সেই শব্দগুলো বা ওয়ার্ড মিনিং শব্দার্থগুলো আমরা দেখে নেব। ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক। আমরা দেখতে পাচ্ছি রিসোর্স শব্দের অর্থ হচ্ছে সম্পদ। ডিপ শব্দের অর্থ হচ্ছে গাঢ় বা গভীর। থ্রট গলা। টেইল অর্থ হচ্ছে লেজ। উইংস পাখির ডানা। বিক বিক অর্থাৎ ঠোঁট। স্প্রাইটলি প্রাণচঞ্চল বা চটপটে। রেস্টলেস চঞ্চল বা অস্থির। স্টে অবস্থান করা। ওয়ার্ম পোকামাকড়। ইনসেক্ট কীটপতঙ্গ। প্লিজেন্ট মধুর বা মিষ্টি। নেস্ট পাখির বাসা। মেল পুরুষ, ফিমেল মহিলা বা নারী। টেক পার্ট অংশ নেওয়া বা অংশগ্রহণ করা। লে ডিম পাড়া। ফোনা কোনো জায়গায় বসবাসরত বিশেষ প্রাণীকুল, তাদেরকে বলা হয় ফোনা। খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। জিওগ্রাফিক্যাল অর্থাৎ ভৌগোলিক। লোকেশন অবস্থান ইত্যাদি। আমরা এইসব অর্থগুলো ভালোভাবে শিখব এবং চর্চা করব। আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। এই 1-এ দেওয়া আছে লার্ন দ্য মিনিংস অফ দিস ওয়ার্ডস। লার্ন দ্য মিনিংস অফ দিস ওয়ার্ডস। এই শব্দগুলোর অর্থ শেখো। আমরা একটি ছোট ছক দেখতে পাচ্ছি। এই ছকে 3টি শব্দ দেখতে পাচ্ছি আমরা। ফোনা, স্প্রাইটলি, লে। আমরা আগেও বলেছি ফোনা শব্দের অর্থ হচ্ছে যে যখন বিশেষ কোনো জায়গায় বসবাসরত বিশেষ প্রাণীকুল এদেরকে বলা হয় ফোনা। স্প্রাইটলি শব্দের অর্থ হচ্ছে প্রাণচঞ্চল বা চটপটে। লে ডিম পাড়া ইত্যাদি। বিতে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য
টিয়া প্যারাকেট বিলো, একে প্যারাকিট বলে। অ্যান্ড দেন রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বার্ড ইউজিং দ্য ক্লুজ গিভেন। তাহলে আমরা নিচে টিয়া পাখির ছবিটি দেখতে বলা হচ্ছে, তারপর নিচের ধারণাগুলো নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। ক্লুজ দেওয়া আছে এখানের মধ্যে। ফাউন্ড অল ওভার বাংলাদেশ, অ্যাবাউট 40 সেন্টিমিটার, হোল বডি গ্রিন ইজ স্ট্রং, কার্ভড বিক, ব্রাইট রেড আইস, রাউন্ড অ্যান্ড ইয়েলো ফিট রেড, টল, slim tail, around its neck black and red color rings, eats grass, nuts, chili, ripe banana and other fruits, live in flocks, builds nests in the tall shimul trees, in holes of empty buildings, lays 4 to 6 eggs. তাহলে এই ধরনের কিছু তোমাকে গুরুত্বপূর্ণ ক্লু বা তথ্য দিয়ে দেওয়া হলো, সেটা থেকে দেখে তুমি তোমার ভাষায় এই ক্লুগুলো মেনটেন করে টিয়া পাখি বা প্যারাকেট পাখির বর্ণনা তুমি দিবে। তাহলে আসো আমরা আনসারটা তোমাকে দিয়ে দিচ্ছি। আনসার হবে এমন: টিয়া অর প্যারাকেট ইজ এ কমন বার্ড অফ বাংলাদেশ। ইট ইজ ফাউন্ড অল ওভার বাংলাদেশ। ইট ইজ অ্যাবাউট 42 centimeter long. Its whole body is green colored. It has a strong curved beak which is bright red colored. Its eyes are round and yellow in color. Its feet are red. It is tall. It is a tall and slim bird. It has a red and black colored rings around its neck. It eats grass, nuts, hilly, bananas and other fruits. It likes to live in flocks. Usually, it builds its nest in tall shimul trees or in the holes of empty buildings. It likes to live in 6 eggs at a time. It lays 4 to 6 eggs at a time. আমি অর্থগুলো বলে দিচ্ছি আবার। টিয়া অর প্যারাকেট ইজ এ কমন বার্ড অফ বাংলাদেশ। টিয়া বাংলাদেশের একটি সাধারণ পাখি। ইট ইজ ফাউন্ড অল ওভার দ্য বাংলাদেশ, অল ওভার বাংলাদেশ। এটা বাংলাদেশের সর্বত্রই দেখতে পাওয়া যায় বা পাওয়া যায়। ইট ইজ অ্যাবাউট 42 সেন্টিমিটার লং। এটা 42 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ইটস হোল বডি ইজ গ্রিন কালার্ড। ইটস হোল বডি ইজ গ্রিন কালার্ড। এটির সারা দেহ সবুজ রঙের। ইট হ্যাজ এ স্ট্রং কার্ড বিক হুইচ ইজ ব্রাইট রেড কালার্ড। এটির একটি শক্ত বাঁকানো ঠোঁট আছে যেটি লাল রঙের। ইটস আইস আর রাউন্ড অ্যান্ড ইয়েলো ইন কালার। এটির চোখ গোলাকার এবং হলুদ রঙের। ইটস ফিট আর রেড। এটার পা লাল রঙের। ইট ইজ এ টল অ্যান্ড স্লিম বার্ড। এটি একটি লম্বা এবং হালকা গড়নের পাখি। ইট হ্যাজ এ রেড অ্যান্ড ব্ল্যাক কালার্ড রিংস অ্যারাউন্ড ইটস নেক। এটির ঘাড়ের নিকট কালো এবং গোলাকার একটি হলুদ রঙের চিহ্ন রয়েছে, লাল রঙের চিহ্ন রয়েছে। ইট ইটস গ্রাস, নাস্ট, হিলি বানানাস অ্যান্ড আদার ফ্রুইটস। এটি মূলত ঘাস, বাদাম, মরিচ, কলা এবং অন্যান্য ফল খায়। ইট লাইকস টু লিভ ইন ফ্লক্স। এটি দলগতভাবে বাস করতে পছন্দ করে। ইউজুয়ালি ইট বিল্ডস ইটস নেস্ট ইন টল শিমুল ট্রিজ অর ইন দ্য হোলস অফ এমটি বিল্ডিংস। সাধারণত এটি লম্বা শিমুল গাছ অথবা শূন্য বাড়ির গর্তে বাসা বাঁধে। ইট লেইস 4 to 6 eggs at a time. এটি এক সময়ে 4 থেকে 6টি ডিম পারে। সিতে দেখতে পাচ্ছি, ডু ইউ নো দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল বার্ড? তুমি কি তোমার জাতীয় পাখির নাম জানো? ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন সিম্পল ওয়ার্ডস? তুমি কি সেটা বিশদভাবে বর্ণনা করতে পারো সাধারণ শব্দ দিয়ে? ইউ মে ফলো দ্য অ্যাবাভ মডেলস। তুমি এরকম মডেল বা নমুনাটি অনুসরণ করতে পারো। তুমি লিখতে পারো ম্যাকপাই। ম্যাকপাই শব্দের অর্থ হচ্ছে যে কি দোয়েল। আমরা সবাই জানি যে দোয়েল আমাদের জাতীয় পাখি। তুমি জাতীয় পাখি সম্পর্কে এই তথ্যগুলো যেমন তুমি এখানে দেখেছো, ঠিক তেমনি করে জাতীয় পাখি সম্পর্কে তোমার কাছে যেসব তথ্য জানা আছে সেই সব তথ্য দিয়ে সহজ ভাষায় কিছু শব্দাবলী দিয়ে তুমি কিছু প্যাসেজ লেখো। তাহলে তুমি লিখতে পারো দ্য ম্যাকপাই রবিন অর দ্য দোয়েল। তুমি দোয়েলও লিখতে পারো, ইংরেজিতে দুটোই সেম। দোয়েল লিখতে পারো অথবা ম্যাকপাই রবিন লিখতে পারো। দ্য ম্যাকপাই রবিন অর দ্য দোয়েল, as it is often called the national bird of Bangladesh. It is also known to be a very shy bird. It is about 19 centimeter long. It is mostly known for its melodious call. Magpie robins are usually found in the rural areas of Bangladesh, where
It is quieter. It likes to have the freedom to breed without being disturbed by human interference. The color of this bird is a mixture of black and white. It is also distinctive in the fact that it keeps its tail up in the air, which moves while singing. It builds its nest in bushes and shrubs. It eats insects. It is able to mimic the call different birds. আমি অর্থগুলো বলে দিচ্ছি। The magpie robin or the দোয়েল as it is often called is the national bird of Bangladesh. দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি বা দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে সুপরিচিত বা পরিচিত। It is also known to be a very shy bird. এটি লাজুক পাখি হিসেবেও পরিচিত। It is about 19 সেন্টিমিটার লং, এটি 19 সেন্টিমিটার লম্বা হয় বা দীর্ঘ হয়। It is mostly known of its melodious call. এটি এর মধুর ডাকের জন্য সবচেয়ে বেশি পরিচিত। The magpie robin are usually found in the rural areas of Bangladesh where it is quieter. দোয়েল সাধারণত বাংলাদেশের গ্রামাঞ্চলে যেখানে নীরব পরিবেশ সেখানে দেখতে পাওয়া যায়। It likes to have the freedom to breed without being disturbed by human interference. এটি সাধারণত মানুষের ঝামেলা ছাড়া ডিম পাড়তে পছন্দ করে। The color of this bird is a mixture of black and white. এটির রং সাদা এবং কালো রঙের মিশ্রণ। It is also distinctive in the fact that it keeps its tail up in the air, which moves while singing. এটি গান করার সময় সাধারণত বাতাসে লেজ খাড়া করে রাখার জন্য বিখ্যাত। It builds its nest in bushes and shrubs. এটি ঝোপঝাড়ে বাসা বাঁধতে পছন্দ করে। It eats insect. এটি সাধারণত কীটপতঙ্গ খায়। It is able to mimic the call different birds. এটি বিভিন্ন প্রজাতির পাখির ডাক নকল করতে পারে। তাহলে আমরা শিখলাম টিয়ার ব্যাপারে কিভাবে লিখতে হবে উপরোক্ত ক্লুগুলো মেনটেন করে। ঠিক তেমনি করে তুমি তোমার জাতীয় পাখি দোয়েল নিয়ে কিছু তথ্যাদি তোমার মাথায় যা আছে, তুমি দোয়েল সম্পর্কে যেসব তথ্যাদি তোমার কাছে জানা আছে তা দিয়ে সহজে কিছু কিভাবে জাতীয় পাখি সম্পর্কে লেখা যায় তা তুমি লিখলে এভাবেই আমরা লিখতে পারবো।